দুপুর থেকে টানা বৃষ্টিতে খুলনা মহানগরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই মুহূর্তে নগরীর রয়্যাল মোড় এলাকায় আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। মাত্র 1 থেকে 1.5 ঘন্টা টানা বৃষ্টিতে বরাবরের মতো এবারও কিন্তু খুলনা মহানগরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সড়ক কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। বিভিন্ন স্থানে বিভিন্ন সড়কে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা দুপুর 2টা থেকে এই বৃষ্টি শুরু হয় এবং দুপুর 3টা থেকে 3:30 পর্যন্ত টানা ভারী বর্ষণ হয়। এরপরেও কিন্তু বৃষ্টি রয়েছে, হালকা বৃষ্টিপাত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত খুলনায় 45 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মাত্র এই 1 ঘন্টার বৃষ্টিতে খুলনার রয়্যাল মোড়, শিববাড়ি মোড়, সোনাডাঙ্গা, টুটপাড়া সহ বিভিন্ন এলাকার যে সমস্ত সড়ক রয়েছে সেই সব সড়কে কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়েছে। কোথাও 1 ফুট, কোথাও 1.5 ফুট, কোথাও 2 ফুট পর্যন্ত কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছে। ফলে যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা পথচারী রয়েছেন, বিশেষ করে যাদের চাকরির সময় শেষ করে বাড়ি ফিরছিলেন, এ ধরনের সাধারণ মানুষ কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। রাস্তাঘাটে বিভিন্ন স্থানে আমরা কিন্তু যানবাহন কম দেখেছি এবং সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন এবং তারা চলতেও পারছেন না। অনেক স্থানে সড়কে দেখেছি আমরা যে বিভিন্ন যানবাহন চলছে, সব যানবাহনে কিন্তু পানি ঢুকে যানবাহনের বিভিন্ন মেশিন কিন্তু বিকল হয়ে গিয়েছে। ফলে কিন্তু অনেক জায়গায় এই যানবাহন বন্ধ হয়ে গিয়েছে। এখানকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু বরাবর বছরের পর বছরই ভোগান্তি দেখে আসছে। অর্থাৎ এই রয়্যাল মোড় সহ বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই 1 থেকে 1.5 ঘন্টার বৃষ্টিতেই কিন্তু পুরো এলাকা তলিয়ে যায়। এজন্য সিটি কর্পোরেশনের যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প রয়েছে বা ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, এটি আসলে সঠিকভাবে করা হয় না বলে তারা আসলে দায়ী করছেন এবং তারা বলছেন যে তারা আসলে বছরের পর বছর শুধু আশ্বাস শুনে আসছেন যে এটি ঠিক করা হবে, আসলে ঠিক করা হয় না। এই ছবিতে আমরা দেখছিলাম যখন, তখন আসলে দেখছিলাম যে আরো একটি গাড়ি কিন্তু আসলে বিকল হয়ে গিয়েছে। অর্থাৎ পুরো এলাকাটাতে রয়্যাল মোড় সহ বিভিন্ন এলাকায় কিন্তু এখন এই মুহূর্তে একেবারে পুরোপুরি পানির নিচে তলিয়ে রয়েছে। 2-1টি যে যানবাহন আসছে তারাও কিন্তু চরম ভোগান্তিতে পড়ছেন। আমরা এখানকার যারা সিটি কর্পোরেশনের কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আসলে কথা বলেছি। তারা আসলে বলেছেন যে ড্রেনেজ ব্যবস্থার যেটি উন্নয়ন করা হচ্ছে বিভিন্ন স্থানে, সেটি কিন্তু এখন চলমান রয়েছে এবং এই চলমান প্রকল্পটি আসলে শেষ হলে খুলনা নগরীতে জলাবদ্ধতার যে সমস্যাগুলো রয়েছে সেটি শেষ হবে বলে আসলে বলছেন। অন্যদিকে যদি একটু বলি, এই জলাবদ্ধতা থেকে বাঁচার জন্য কিন্তু নানাভাবে বিভিন্ন নাগরিক সংগঠন থেকে বছরের পর বছর তারা আসলে দাবি জানিয়ে আসছেন যে এটি আসলে ঠিকভাবে সংস্কার না করা হলে এই ভোগান্তিতে কিন্তু আসলে তারা পড়বেন। এদিকে আবহাওয়া অফিসের কথা যদি একটু বলি, তারা আসলে জানিয়েছেন যে আবহাওয়া রয়েছে টানা বৃষ্টি, এটি কিন্তু আরো 2-3 দিন চলতে পারে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার সবশেষ খবর। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম খুলনার রয়্যাল মোড় এলাকায়।